নতুন টেস্ট চক্রে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান। ঢাকা এবং সিলেটের কন্ডিশন বিবেচনায় পেস এবং স্পিন দুই ধরনের উইকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছে মেন ইন গ্রিন। বাবর আজমের ফর্ম বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে সফরকারীদের। একটি জায়গায় দারুণ মিল। টি-20 সিরিজের জন্য সব বাংলাদেশি ক্রিকেটার টেস্টের প্রস্তুতি শুরু করতে পারেনি, আর পাকিস্তান অপেক্ষায় পিএসএল এর সমাপ্তির। বাকিদের নিয়ে বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছে মেন ইন গ্রিন। জাতীয় দলের সাথে প্রথম অ্যাসাইনমেন্ট হেড কোচ সরফরাজ আহমেদের। 2 বছর আগে রাওয়ালপিন্ডিতে তাদের হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। টেস্টের নতুন চক্রে প্রতিশোধের মিশন পাকিস্তানের। নতুন টেস্ট চক্র শুরু হচ্ছে। আমাদের লক্ষ্য থাকবে নতুন চক্র ভালো শুরু করার। ছেলেরা পরিশ্রম করছে, প্রত্যাশা করছি বাংলাদেশে ইতিবাচক কিছু হবে। সেবার টাইগারদের পেস আগুনে ছাই হয়েছিল মেন ইন গ্রিন। তবে তাসকিন, নাহিদ রানাদের চাইতে বাংলাদেশের কন্ডিশন নিয়ে বেশি ভাবছেন হেড কোচ সরফরাজ আহমেদ। স্পিন ট্র্যাক হোক কিংবা সিমিং, দুই ধরনের পিচের জন্য প্রতিদিন 2 সেশন অনুশীলন করছে পাকিস্তান। उसी कंडीशन को देखते हुए हमने जो है वो कराची में कैंप लगवाया, तो हमें पता है कि বাংলাদেশের কথা মাথায় রেখেই করাচিতে ক্যাম্প শুরু করেছি। এরকম কন্ডিশন হবে, সিমিং হোক অথবা স্পিন বান্ধব। আমরা 2 ধরনের উইকেটের জন্য প্রস্তুতি নিচ্ছি, যে কারণে প্রতিদিন 2 সেশনে অনুশীলন করছি। स्विमिंग ट्रैक मिलता है तो वो वाली पिच भी मौजूद है, और अगर स्पिन ट्रैक होता है तो उसके हवाले से हम दोनों टेस्ट की प्रैक्टिस कर रहे हैं। इसी वजह से বাবর আজমের পিএসএল ফর্ম বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে সফরকারীদের। 3 মে ঢাকায় আসবে পাকিস্তান দল। আশিক রুদ্র, চ্যানেল 24।